نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما التوبة على الله الذين يعملون السوء بجهالة ثم يتوبون من قريب فأولئك يتوب الله عليهم وكان الله عليما حكيما عن أنس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الله أفرح بتوبة عبده من أحدكم سقط على بعيره وعد أضله في الأرض وعد أضله في أرض فلات أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অগণিত শুকর যে আল্লাহ তাআলা আমাদেরকে গত জুমা থেকে জুমা পর্যন্ত হায়াত বৃদ্ধি করে দিয়ে মুসলিম উম্মাহের ইবাদতখানা আপনাদের প্রাণ প্রিয় মসজিদ হাজী আব্দুস সাত্তার সেন্ট্রাল মসজিদে আসার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলেই কালিমাতুশ শুকর আদায় করে নিচ্ছি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, মহাগ্রন্থ আল কোরআনুল হাকিমের সূরাতুন নিসা 17 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করা হয়েছে। তদানুযায়ী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত হাদিসের বাণী থেকে একখানা হাদিসের কিতা উপস্থাপন করা হয়েছে বুখারীর 5834 নম্বর থেকে বাবুত তাওবা এর অধ্যায়ের। এরই আলোকে আমরা বুঝব আল্লাহ আমাদের কাছ থেকে কি চান, কি চান এই কথা বোঝার চেষ্টা করা দরকার আছে কিনা বলেন। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেন সূরাতুন নিসার 17 নম্বর আয়াতের মধ্যে ইন্নামাত তাওবাতু আলাল্লাহিল্লাযীনা ইয়া'মালুনাস সুআ বিজাহালাতিন সুম্মা ইয়াতুবুনা মিন করিব فأولئك يتوب الله عليهم وكان الله عليما حكيما দয়াময় রব্বুল আলামিন তিনি ডাক দিয়া বলেন, নিঃসন্দেহে অবশ্যই আল্লাহ তাদের তাওবাকে কবুল করেন যেই সমস্ত মানুষেরা যারা ভুলবশত মন্দ কাজ করে অতঃপর অনতি বিলম্বে তারা তাওবা করে। মহান আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন,
এরাই হলো সেই সব লোক, ওরাই হলো ওই সকল লোক যাদের আল্লাহ রাব্বুল আলামিন তাওবা কবুল করে নেন এবং ক্ষমা করে দেন। ভুলবশত কি কাজ করে? কথা বুঝেন না। ভুলবশত কি কাজ করে? অন্যায় কাজ করে। মহান আল্লাহ রাব্বুল আলামিন তিনি তাদেরকে কয়েদ লাগিয়ে বললেন, নিঃসন্দেহে আমি তাদেরকে ক্ষমা করে দেই যারা ভুলবশত অন্যায় কাজ করে, মন্দ কাজ করে ফেলে, এরপরে তাওবা করে। তার মানে ক্ষমাকারীদের জন্য বা ক্ষমা করার জন্য জোরে বলুন তো দায়িত্বটা নিয়েছেন কে? কিন্তু বিনিময় হতে হবে ইস্তিগফার, তাওবা করতে হবে। তাওবাটা কি? রব্বুল আলামিন বিগত দিনে আমি যে অন্যায় কাজ করেছি, আগামী দিনে সেই অন্যায় কাজ করব না বলে অঙ্গীকারাবদ্ধ হওয়া, আল্লাহর কাছে আত্মসমর্পণ করে, এটার নাম হলো তাওবা। আজকে এক কাজ করলাম, ভুলবশত করলাম, আগামীকাল আরেকটা অন্যায় ভুলবশত করলাম, এটাকেই ঘুরাইয়া, তাহলে জোরে বলুন তো হাজারো বার তাওবা করলে আল্লাহ ক্ষমা করবে নাকি? আল্লাহ তাআলা তাওবা ক্ষমা করবেন ভুলবশত কেউ যদি কোনো অন্যায় কাজ করে ফেলে। আরেকটা কাজ হলো ক্রেডিট নেওয়ার জন্য ভুল করে করে। ক্রেডিট নেওয়া বুঝি তো আমরা, মানে এখান থেকে আমি বাহবা নিব, সম্মান নিব, আমার ইজ্জত নিব। এই সমস্ত কারণ বশত যদি কোনো মানুষ ভুল করে কোনো অন্যায় কাজ করে ফেলে, এটা হতে পারে শিরক, এটা হতে পারে কি? শিরক। উদাহরণস্বরূপ আমরা যদি সহজ করে বোঝার চেষ্টা করি, দেবতা পূজা করা যাবে না, কবরের কাছে গিয়ে কোনো কিছু চাওয়া যাবে না, সৃষ্টির কাছে কোনো কিছু উপস্থাপন করা যাবে না। তার মানে যত কিছু চাওয়ার প্রয়োজন হয়, জোরে বলুন তো আমরা চাইব কার কাছে? এখন ভুল করে কেউ ক্রেডিট নেওয়ার জন্য মনে করেন যে এই জায়গায় চলে গেছে, এরপরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আত্মসমর্পণ করল, ডেকে ডেকে বলল, আল্লাহ যেই কাজটা আমি করেছি এই কাজটা আমার দ্বারা সংঘটিত হওয়ার কথা ছিল না, তোমার কাছে আমি আত্মসমর্পণ করলাম, আমি যে অপরাধ করেছি আমি এই অপরাধের জন্য তোমার কাছে ক্ষমা চাই। দয়াময় রব্বুল আলামিন আয়াতের অংশের ভিতরে বলেন, আমি আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে তওবা করি, এই তওবাকারীর তওবাকে কবুল করি এবং তার গুনাহগুলোকে মাফ করে দেই। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটা বর্ণনা করেছেন। তিনি বলেন, আফরাহু বিতাওবাতিন আবদিহি মিন আহাদিকুম সাকাতা আলা বিঈরিহি ওয়া আদাল্লাহু ফি আরদি ফুলাত। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাদিসটা বর্ণনা করেছেন। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মহান আল্লাহ রাব্বুল আলামিন বান্দার তওবা তোমাদের ওই ব্যক্তির চেয়ে বেশি আনন্দিত হয় যে ব্যক্তি মরুভূমিতে উটটা হারিয়ে ফেলল। মহান আল্লাহ রাব্বুল আলামিন এতটাই আনন্দিত হয় তাওবাকারীর তাওবার ফলে, যেমন কোন একজন আল্লাহর বান্দা মরুভূমিতে উট হারিয়ে ফেলেছে, হারিয়ে যাওয়ার পর হঠাৎ করে খুঁজতে খুঁজতে সেই উটটাকে পেয়ে গেল, সে যতটুকু খুশি হয়ে যায় তার চেয়ে অধিক খুশি তাওবাকারীদের তাওবা করার পরে আল্লাহ সন্তুষ্ট হয়ে যায়। তাহলে বুঝলাম তাওবাকারীকে আল্লাহ পছন্দ করেন না? পছন্দ করেন না? নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন তাওবা করলেন। দিনের নবীর সামনে তিনি যখন কান্নারত ছিলেন, কান্নারত থাকা অবস্থায়
আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা রাসূলের সামনে হাউমাউ করে কাঁদতেছেন। নাম হলো দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাসূল বলেন, দাহিয়া আপনি এত করে কান্নাকাটি করছেন কেন? হযরতে দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহি, আমি এই কারণে কান্নাকাটি করছি, আমার জীবনে এমন একটা অন্যায় আছে যেই অন্যায়টা আমাকে প্রত্যেক রাতের বেলায় অন্তরকরণে দাগা দেয়, অন্তরকরণে ধাক্কা দেয়। রাসূল জানতে চাইলেন, কি এমন অন্যায় করেছ? তিনি বললেন, আমি যখন কুফরি হালতের মধ্যে ছিলাম, এই অবস্থায় আমি আমার বিবিরে বলে গিয়েছিলাম শাম সিরিয়া ব্যবসার উদ্দেশ্যে যাওয়ার সময়, বিবি গো, তোমার গর্ভে যে সন্তান আছে, পৃথিবীতে আসার পরে যদি ছেলে সন্তান দেখো তাহলে আদর দিবা, সোহাগ দিবা, ভালোবাসবা, যত্ন সহকারে লালন পালন করবা। যদি দেখো কন্যা সন্তান হয়েছে, তাহলে আমি আসার আগেই যেন তুমি সেই কন্যা সন্তানকে হত্যা করে, এটা আমি কামনা করি। জোরে বলেন নাউজুবিল্লাহ। এখানে প্রশ্ন হলো, কন্যা সন্তান ভূমিষ্ঠ হলে পরে তুমি হত্যা করবা, বর্তমান সময়টা যদি আগের সময়ের মতো থাকতো তাহলে গর্ভের মধ্যেই হত্যা করে ফেলতো। জোরে বলেন ঠিক কিনা? কেমন অবস্থা? 7 মাস 8 মাস বয়স হওয়ার পরে নারী দৌড়ে যায় ডাক্তারের কাছে। আচ্ছা আপনারা বলুন তো, কিসের জন্য যায়? কথা কয় না রে, কিসের জন্য যায়? পরীক্ষা করতে, ছেলে হবে না মেয়ে হবে। চিন্তা করেন তো, ছেলে হবে না মেয়ে হবে পরীক্ষা করতে যায়। শাশুড়ি বলে যে, বৌমা যাও তো একটা আল্ট্রাসোনোগ্রাফ করে আসো, দেখো তো তোমার গর্ভে কোন সন্তান আছে। কারণ শাশুড়ির মনে লালন করছে আমার ভাই আসবে, মানে নাতি আসবে। এরকম হয় কি হয় না? মেয়ের মা ফোন দিয়া বলে, মারে তুমি একটু হসপিটালে জামাইকে নিয়ে যাও না, গিয়ে দেখো না আমার নাতনি আসছে না নাতি আসতেছে। মেয়ে তখন যদি জিজ্ঞাসা করে, মা নাতনি আসলে সমস্যা কি? না না না, এই কথা বলতে নেই। কথা বুঝেন নাই? না না, এই কথা বলতে না, আমি চাই আমার প্রথম নাতি হোক, ছেলে হোক, মেয়ে যেন না হয়। এবার আপনাদের কাছে প্রশ্ন হলো, ছেলে এবং মেয়ে দেওয়ার অধিকার, ছেলে এবং মেয়ে পৃথিবীতে পাঠানোর, জোরে বলুন তো ক্ষমতা কার? সব বিষয়ের উপরে আল্লাহর ক্ষমতা। দলিল আছে না ইনশাআল্লাহ? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। দয়াময় তিনি ডাক দিয়া বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। বিয়াদিহিল মুলক, সমস্ত ক্ষমতা যে আল্লাহর, এটাকে বুঝানোর জন্য তিনি বলছেন বরকতময় আমি রব, যার হাতে ক্ষমতা। কার হাতে? তিনি ডেকে বলেন, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, সমস্ত বস্তুর উপরে ক্ষমতা হলো আমি আল্লাহর। তার মানে ছেলে যিনি দিবেন, কন্যা সন্তানও দেওয়ার, জোরে বলুন মালিককে। আল্ট্রাসোনোগ্রাফ করে আসে, এসে বলল, শাশুড়ি মাকে বলল, মা আপনার জন্য আল্লাহ একজন নাতনি দিবেন। কি দিবেন? নাতনি বুঝি তো আমরা, মানে কন্যা সন্তান হবে। শাশুড়ি যে আগ্রহ ভরে বসেছিলেন, মাওনার থেকে, হসপিটাল থেকে, গাজীপুর থেকে, হসপিটাল থেকে, ঢাকা থেকে, হসপিটাল থেকে রিপোর্টটা নিয়ে আসতেছে আমার বৌমা। ফোনে জিজ্ঞেস করবো না, বাড়িতে আসলে জিজ্ঞেস করবো, অথবা ফোনে জিজ্ঞেস করছে। ওইখান থেকে বৌমা বলতেছে যে, শাশুড়ি মা আমি আপনাকে সুসংবাদটা বাড়িতে এসে দিব। তিনি এতটাই অপেক্ষমান, আনন্দে উৎফুল্ল হয়ে আছেন সংবাদটা শোনার জন্য। কথা কোন ঠিক কিনা? যেই মাত্র বলল
কন্যা সন্তান হবে, সাথে সাথে চেহারাটা মলিন হয়ে গেল। এরকম পরিবার মনে হয় বাংলাদেশে একজনও নেই। পুরা গাজীপুর খুঁজলে মনে হয় পাওয়া যাবে না। চিন্তা করছেন? মেয়ের মাকে যখন ফোন দিয়ে বলল, মা হসপিটাল থেকে বেরিয়েই বলছে রিপোর্ট পেয়ে, তোমার একজন নাতনি হবে, আমার কন্যা সন্তান হবে। মা বলল, ধুর লক্ষ্মী। কথা কন না, এটা বাস্তবতা থেকে বলছি, বানিয়ে বলছি না। ধুর লক্ষ্মী, আমি চাইছিলাম একটা নাতি হইতে, এখন তুই নাতনির সংবাদ দিলি, মেয়ের সংবাদ দিলি, ছেলের সংবাদ দিতে পারলি না। এবার আপনার বলুন তো, ওই সময়টুকুর মধ্যে রাসূলুল্লাহর আমলে যদি আল্ট্রাসোনোগ্রাফ থাকতো, তাহলে বিবিরে এই কথা বলার কোনো সুযোগ ছিল নাকি? কন্যা সন্তান হলে তুমি আমি আসার আগেই হত্যা করে ফেলবা, ছেলে সন্তান হলে পরে যত্ন সহকারে রাখবা, তারে আদর দিবা, সোহাগ দিবা, এই কথা বলার কোনো সুযোগ আছিল নাকি? বলে ফেলতো, খবরদার আমি চলে যাচ্ছি, অথবা নিজেই ডাক্তারের কাছে নিয়ে যেত। এরপরে সেই সন্তানকে গর্ভের ভিতরেই হত্যা করে ফেলতো। আমার ভাইরা, এই পরিবারের মধ্য থেকে আল্লাহর বান্দা তিনি ছিলেন দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু। ডেকে ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, যখন আমি আমার বিবিকে বলে গেলাম মেয়ে সন্তান হলে পরে আমি আসার আগেই যেন তুমি তারে হত্যা করে ফেলবে, বলে চলে গেলাম। দীর্ঘদিন ব্যবসা বাণিজ্য করার পর যখন আবার বাড়িমুখী হলাম, বাড়ির দিকে রওনা করার পর যখন রাস্তার মধ্যে দেখলাম একজন কন্যা সন্তান, ফুটফুটে অনেক সুন্দরী মেয়ে, আমি তার মাথার মধ্যে হাত বোলালাম। এরপরে আমি হাত বুলিয়ে আদর দিলাম। এত সুন্দর একটা মেয়ে কার ঘরে না জানি আল্লাহ পাঠিয়েছেন, আমি মনে মনে আক্ষেপ করলাম। ঘরে শেষ পর্যন্ত এসে বিবিরে জিজ্ঞেস করলাম। বিবিরে জিজ্ঞেস করার আগেই এই ঘটনা খুলে বললাম, একজন মেয়ের সাথে আমার সাক্ষাৎ হয়েছিল, অনেক সুন্দরী মেয়েটা। বলো তো, তোমার গর্ভ থেকে পৃথিবীতে কোন সন্তান আগমন করেছে? যখন তিনি শুনতে চাইলেন, বিবিও চিন্তা করলেন, যেহেতু তিনি ওই সন্তানকে আদর দিয়েছেন, সোহাগ দিয়েছেন, অনেক চুমু খেয়েছেন, ভালোবেসেছেন, তাহলে মনে হয় আর আমার সন্তানের কথা বললে পরে উনি রাগান্বিত হবেন না। চিন্তা তো জায়গাটাই স্বাভাবিক। মুহূর্তের মধ্যে বলে দিলেন, যেই মেয়েকে আপনি মাথায় হাত বুলিয়েছেন, চুমু খেয়েছেন, এই মেয়েটাকেই আল্লাহ আপনার জন্য পাঠাইছেন। মুহূর্তের মধ্যে চেহারাটা মলিন হয়ে গেল। এমত অবস্থায় চিৎকার মেরে বলছে, মতান্তরে আসছে, সুকৌশলে এসে রাগটাকে দমন করে বলছে দুটা মত। চিৎকার করে বলার উদ্দেশ্য ছিল যে আমি না বলে গেছিলাম হত্যা করে ফেলতে। আর একটা মত হলো সে সুকৌশলে রাগটাকে দমন করেছে। খাবারের কাজগুলো ক্লান্ত যেহেতু, বাকি কাজগুলো সেরলেন। বাকি কাজ সারার পরে সে ডাক দিয়ে বলছে, তোমার কন্যা সন্তানকে সাজিয়ে দাও আমার সাথে। আগের থেকেই সে প্রস্তুতি নিয়েছিল। এই খাবারের ভিতর থেকে পাশাপাশি যতটুকু সময় পেয়েছিল, এই সময়টুকুর ভিতরে সে প্রস্তুতি নিয়ে নিল, কন্যা সন্তানকে নিয়ে রওনা করবে। একটি পর্যায়ে কথা অনুযায়ী সেই কন্যা সন্তানকে নিয়ে রওনাও করল। আপনারা যারা হজ করেছেন অনেকেরই জানা আছে, অথবা সৌদি আরবে দীর্ঘদিন ছিলেন আপনাদেরও জানা আছে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়ির পিছনে একটা অংশ আছে, গর্ত জায়গা, যেখানে জীবিত কন্যা সন্তানদেরকে পুঁতে রাখা হতো। আজও পর্যন্ত এটা এরিয়া দেওয়া আছে। আমার ভাইরা, বলার উদ্দেশ্য হলো, ওই কন্যা সন্তানকে সেখানে নিয়ে গেলেন, মরুভূমির সেই ধূলিকণাগুলো গর্ত করে সরাতে শুরু করলেন। একটি পর্যায়ে যখন ধূলিকণাগুলো সরিয়ে গর্ত করা হচ্ছে, মেয়ে ডাক দিয়ে বলল, আব্বা, এত পরিশ্রম করে আপনি এত বড় গর্ত করছেন কেন? মুহূর্তের মধ্যে ডাক দিয়া বলল, কিছুক্ষণ পরে বুঝতে পারবে। এই কথা বলার পর গর্ত কমপ্লিট করে যখন উপরের দিকে উঠলেন, ওঠার পরে ধাক্কা দিয়ে মেয়েটার নিচে ফেলে দিল। নিচে ফেলে দিয়ে বল মাটিগুলো চাপা দিতে শুরু করলো, মানে মরুভূমির বালু চাপা দিতে শুরু করলো। কন্যা সন্তান একটা চিৎকার মেরে বলল,
বুক পর্যন্ত ঢেকে ফেলার পরে চিৎকার দিয়া বলছে, আব্বা আমাকে আপনি ছেড়ে দেন, আমারে বাঁচান, আমাকে মারবেন না। কথা বলার পরে এই চিৎকারে আমার মনটা গলল না, আমি নিজের মধ্যে স্থিরতা লাভ করতে পারি নাই, আমার হৃদয়টা প্রশস্ত হলো না, একেবারে সংকীর্ণ হয়ে গেল। আমার মনে তার জন্য কোনো ভালোবাসা জন্মালো না। একটি পর্যায়ে আমি মাটি চাপা দিয়ে চলে আসলাম। আমার মেয়ে তো দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেল। যখন আপনার কাছে আমি কালিমা পড়ে মুসলমান হলাম, নবী গো, প্রত্যেক রজনীতে আমি যখন ঘুমাতে যাই তখন আমার কন্যা সন্তানের ওই আব্বা চিৎকারের ডাকটা আমার কানে যেন ভেসে আসে। নবী গো, আমার কানে যেন আব্বা ডাকটা ভেসে আসে। আমি এই অবস্থায় রোনাজারি করতে আসি, কান্নাকাটি করছি। দুনিয়াতে এত বড় অন্যায় আমি করেছি, আবার এই অন্যায়টা কি ক্ষমা করবে কিনা আল্লাহ, এই কারণে আমি কান্নাকাটি করতেছি। দয়াময় রব্বুল আলামিনের বান্দা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বন্ধু ডেকে বললেন, ইয়াগফির লাকুম যুনুবাকুম জামিআ। কুফরি হালতে তোমার যত অন্যায় ছিল, মহান আল্লাহ রাব্বুল আলামিন সেই অন্যায়গুলো ক্ষমা করে দিয়েছেন। আরে, পিতা হয়ে কন্যা সন্তানকে হত্যা করতে কেউ পারে? আপনি একবার চিন্তা করে দেখেন তো, নিজের কন্যা সন্তানের ক্ষেত্রে আপনি একবার চিন্তা করে দেখেন তো, এই যে অবস্থাটুকু হলো, এই অবস্থায় কোনো সন্তানকে হত্যা করা, প্রতিবন্ধী সন্তান পৃথিবীতে আগমন করেছে, তারে হত্যা করা কি সম্ভব? কথা কন্যাকে সম্ভব? হাত পা কমপ্লিট হয় নাই, এই সময়টুকুর মধ্যে দেখা যায় মা বাবার ভালোবাসা সেই সন্তানের জন্য আরো বেশি হয়ে যায়। ঠিক বললাম কিনা? মা বাবার জন্য ওই সন্তানই যেন ভালোবাসার পাত্র হয়ে যায়, কারণ চোখের সামনে তাকেই ভাসে। যেগুলো খেলাধুলা করতে পারে সেগুলো তো তারা স্বাবলম্বী, আর যে খেলাধুলা করতে পারে না, প্রতিবন্ধী, তার প্রতি মা বাবার দরদটা কম না বেশি? বেশি। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি ডাক দিয়া বলেন, অপরাধী, অপরাধ করে ফেলেছ। মুমিনের কাজটা কি হবে? আল্লাহর সামনে মুমিনেরা তাওবা করবে। মুমিন যদি হয়ে যায়, মুসলমান হয়ে যায়, সে আল্লাহর সামনে কি করবে? তাওবা করবে। সূরাতুন নূরের শেষাংশে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াতুবু ইলাল্লাহি জামিআ ওয়াতুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুনা লাআল্লাকুম তুফলিহুন। দয়াময় রব্বুল আলামিন তিনি ডাক দিয়ে বলেন, সূরাতুল মুমিনুন, সূরাতুন নূরের শেষ 31 নম্বর আয়াতের শেষাংশ, সূরাতুন নূরের 31 নম্বর আয়াতের শেষাংশে তিনি ডাক দিয়ে বলেন, মুমিনগণ, তোমরা আল্লাহর সামনে তাওবা করো, যাতে করে মহান আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তোমরা সফল কাম হতে পারো, যাতে করে তোমরা সফল কাম হও। এই জন্য মুমিনদেরকে তাওবা করার কথা জোরে বলেন ঘোষণা দিয়েছেন কে? এখন আসেন, আপনি বলবেন বুকে হাত দিয়ে, আমি কোনো অপরাধ করি নাই, আমি কোনো অন্যায় করি নাই, আমাকে যে ক্ষমা চাইতে হবে। মৌলবীরা হাত তুলে আল্লাহর কাছে ক্ষমা চায়, আমার ক্ষমা চাওয়ার কোনো প্রয়োজন নাই। বলার সুযোগ আছে? কথা কন্যাকে বলার সুযোগ আছে? এরকম লোক গেছেনি? এই যে কথা কয় না রে, বাংলার জমিনে এমন লোক আসেনি? মাইকের সামনে বুকে হাত দিয়ে বলে, আমি কোনো অপরাধ করি নাই, যে হাত তুলে ক্ষমা চাইতে হবে। অথচ আল্লাহ সূরাতুন নূরের 31 নম্বর আয়াতের শেষাংশে মুমিন মুসলমানদেরকে ডেকে বলতেছেন, তুমি চলতে ফিরতে, এটার প্রেক্ষাপট আসছে, মানুষ চলতে ফিরতে যেই সমস্ত অপরাধগুলো হয়ে থাকে সেইগুলো থেকে তুমি আমার কাছে
তাওবা করো, আর যারা তাওবা করে তারা সফলতা অর্জন করে। এখন বুকে ছাপা দিয়ে যদি বলে যে আমি কোনো অপরাধ করি নাই, হেই বড় অপরাধী। কথা কন না কেন? এই সমস্ত জালেমরা ইসলামটারে নিজেদের মতো ব্যবহার করেছে। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন তিনি কোরআনুল হাকিম দিয়ে ঘোষণা দিয়েছেন, বান্দারে তুমি সদা সর্বদা মুমিনেরা আমি আল্লাহর কাছে আত্মসমর্পণ করো। কেন করব দেখেন, আল্লাহর কোরআন দিয়ে বলছেন সময় মতো তুমি আমার সামনে দাঁড়াও সালাত আদায় করতে। এখন সময়ে সময়ে সময়টা দূরে সরে যাই, সময় বেঁধে রেখে এরপরে অনেক পরে আমরা নামাজ আদায় করি কি করি না? কথা কন না, কে করি কি করি না? কথা ছিল আল্লাহর সময় মতো, কিন্তু আমরা সময় মতো আদায় করতে পারলাম না। এটা কি আল্লাহর কথার বিরুদ্ধে গেল কি গেল না? কথা কন। এজন্য যদি আল্লাহর কাছে আমরা বলি, আল্লাহ তুমি আমাদের জন্য সময় নির্ধারিত করে দিয়েছিলে, এই সময় মতো আমি তোমার হুকুম পালন করতে পারি নাই, এটা অপরাধ করে ফেলছি, মেহেরবানি করে আমার এই অপরাধ থেকে আমারে মুক্ত করো। তাহলে জুড়ে বলুন তো, আল্লাহ ক্ষমা করবে কি করবে না? কথা ছিল অন্যায় করে ফেলছে, যেই মানুষেরা অন্যায় করে ফেলছে কিসের মাধ্যমে? ভুল বশত। কিসের বশত? মনে মনে চিন্তা করলো যে আমি এখানে গেলে পরে, খুব ভালো করে বুঝেন, আমি ওই বাবার দরবারে গেলে পরে আমাকে মানুষেরা বাহবা দিবে। কথা কোন থাকে? অথবা মনে করেন আমি ওই মণ্ডপে গেলে পরে, মণ্ডপ বুঝেন তো? কথা কোন থাকে? মণ্ডপ বুঝেন তো? ওই পূজা মণ্ডপে গেলে পরে আমাকে তারা অনেক সম্মান দিবে, এই কারণে আমি গেছি। যদি এই ক্রেডিট নেওয়ার জন্য কেউ যেয়ে থাকে, তাহলে তারে অসম্মানিত করে দিবেন কে? আল্লাহ বলছেন লা ইয়াত্তাখিদিল মুমিনুনাল কাফিরিনা আউলিয়া দুনাল মুমিনিন। আল্লাহ কোরআন দিয়ে বলছেন মুমিন ছাড়া কোন কাফেরকে বন্ধু রূপে গ্রহণ করিও না। ফায়সালা কার? ওয়া ইয়াফআল যালিকা ফালাইসা মিনাল্লাহ। এর শেষে পরের অংশে আল্লাহ বলছেন যদি কেউ এমনটা করে তাহলে আমি আল্লাহর সাথে তার কোনো সম্পর্ক থাকে না। নাউজুবিল্লাহ বলতেন না? আপনি কি নিচ্ছেন? আপনি কোন আদর্শ থেকে এই কথাগুলো দেখছেন? সাবধান হয়ে যান। আল্লাহর কোরআন বলছে তার সাথে, আল্লাহর সাথে তাদের কোনো সম্পর্ক থাকে না। আর যেখানে আল্লাহর সাথে সম্পর্ক মানুষের না থাকে, সেই জায়গায় মানুষ সর্বাবস্থায় গুমরাহির দিকে চলতে থাকে। কথা বলেন ঠিক কিনা? আর যদি আল্লাহর পথে থাকে, আল্লাহ বলেন আমি তোমার দোস্ত, বন্ধু, বলি, অভিভাবক। সুবহানাল্লাহ বলতেন। আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান নূর। দয়াময় তিনি ডাক দিয়ে বলেন আমি হলাম ঈমানদারদের অভিভাবক। ইউখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান নূর, তাদেরকে অন্ধকার থেকে বের করে আলোর দিকে দিশারিত করি। এজন্য ভাইরা আমার, সদা সর্বদাই জোরে বলুন তো, বন্ধু মেনে নিব কারে? আল্লাহকে। তিনি এত প্রিয় বন্ধু মুমিনের জন্য, যা অন্য কোথাও খুঁজলে পাওয়া যাবে না। এই যে আজকে একটু কথা বলি, বন্ধু বন্ধুরে ছেড়ে, দুনিয়ার বন্ধুরা ছেড়ে চলে যায়, কিন্তু আল্লাহ কষ্টিং কালেও ছেড়ে যায় না। উদাহরণস্বরূপ বিগত ওই যে 2024-এর 5 অগাস্টের আগের কথা বলছি, দেশের ক্ষমতাসীন ব্যক্তিত্ব যারা ছিল তাদের কাছে অন্যরা গিয়ে ভাই স্যার কত কিছু বলছে কিনা গো? সাদ্দাম ভাই,
ভাই, ভাইয়া, ও ভাই, আপা, কত কিছু ছিল কি ছিল না? ছিল। যখন পট পরিবর্তন হয়ে গেল তখন ফোন দিয়ে বলছে, ভাইয়া আপনি কোথায় আছেন? সে বলছে, আমি কোথায় আছি সেটা তোমার জানার দরকার নেই। কথা কন না কেন? না ভুল বলছি বলেন তো? এই সময় তার অভিভাবক দুনিয়াতে বানাইছিল, এখন বলে আমি কোথায় আছি তোমার জানা প্রয়োজন নাই, তুমি কোন অবস্থায় আছো বলো। সে বলছে, আমি খুব বিপদে আছি, গ্রামের বাড়িতে গিয়েছিলাম, গ্রামবাসী আমাকে গ্রাম থেকে তাড়িয়ে দিছে। আসলে গ্রামবাসী তারাই নাই, গ্রামের যেই মানুষগুলোকে ওই সরকারের আমলে তাদেরকে তারাই ছিল, ঘরে ঘুমাতে দেয় নাই, এরাই তাকে তাড়াইয়া দিছে। এরা পুলিশরে ফোন দিছে, ফোন দিয়া কি বলছে, স্যার আজকে আসছে, আসেন আপনি, আমি ঘরের কাছেই আছি। আজ যেন মনে পড়ে গেল বিগত দিনের কিছু কথা, যদিও দলমত নির্বিশেষে সকলের কাছে আলেম হিসাবে খুব একটা মন্দ মানুষ ছিলেন না, অত্যন্ত প্রিয় মানুষ ছিলেন। আমার মনে হয় মরহুম আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহিমাহুল্লাহ তিনি বলছিলেন, যেই পুলিশ দ্বারা বিরোধী দলের উপরে আপনি হয়রানি করছেন, আগামী দিনে ওই পুলিশেই আপনাদেরকে দৌড়াবে। পুলিশ আছে না গেছে? এখন পার্সনের পরিবর্তন হচ্ছে। কথা কেমনে বাস্তবায়িত হয় দেখছেন? যেই পুলিশ দ্বারা আপনি হয়রানি করছেন, ওই পুলিশ আগামী দিনে আপনাদেরকেই দৌড়াবে। আমার ভাইরা, বলার উদ্দেশ্য হল, দুনিয়ার জমিনে ভাই ভাইয়ে বন্ধু কত কিছু বললেন, এখন একটা ফোন দেওয়ার পরে সে বলে না কোথায় আছে। কথা কন না কেন? শুধু তাই নয়, একসাথে উঠবস করেছিলেন বিগত 24-এর 5 অগাস্টের আগে। এখন যখন পটভূমি পরিবর্তন হলো, সে আরেক দল করত বটে, কিন্তু একসাথে ছিলেন, এখন আপনার দিকেই সে চোখ তুলে তাকাইছে। নাই? কথা কন না কে নাই? আল্লাহ রাব্বুল আলামিন তিনি ডাক দিয়ে বলেন, বান্দারে শোনো, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, আমি হলাম ঈমানদারদের অভিভাবক, ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর, তাদেরকে অন্ধকার থেকে বের করে আলোর দিকে দিশারিত করি। আল্লাহ হলেন এমন বন্ধু, আপনি যত বিপদেই পড়েন না কেন, সকল বিপদের সাহায্যকারী। জুড়ে বলুন তো কে? একটা উদাহরণ দিলে সহজ হয়ে যাবে। মনে করেন রাত 3টা বাজে, মুফস্সল এলাকা, যেখানে গাড়ি যাওয়ার কোনো সম্ভাবনা নাই, রাস্তাঘাটও খুবই খারাপ। এই অবস্থায় একজন গর্ভবতী নারী প্রসব ব্যথায় অস্থির হয়ে গেল। প্রসব ব্যথায় অস্থির হয়ে যাওয়ার পরে স্বামীকে ধাত্রী মহিলা বলল, যাও একটা ডিসপেন্সারিতে, ডাক্তারের কাছে গিয়ে, গ্রাম্য ডাক্তার যারা আছে তাদের কাছে যাও, গিয়ে ডাক্তারকে নিয়ে আসলে পরে একটা স্যালাইন পুশ করতে পারে। এ সময় ডাক্তারের কাছে গেল, দোকানটা গিয়ে দেখলো বন্ধ আছে, কারণ রাতের বেলায় 3টা বাজে দোকান তো খোলার সম্ভাবনা নাই। কিন্তু দোকানের শাটারের মধ্যে নাম্বার থাকার সম্ভাবনা আছে কিনা বলেন? বুঝেন নাই? শাটারের মধ্যে নাম্বার থাকার সম্ভাবনা আছে কিনা? নিজের মোবাইলের মধ্যে নাম্বারটা উঠালো। এরপরে আল্লাহর বান্দা ডাক্তার সাহেবকে ফোন দিল। ডাক্তার সাহেব চিন্তা করলো, ফোনের জ্বালাই থাকতে পারি না, এই দিন বান্দার সুইচ অফ করে মোবাইল বন্ধ করে ঘুমাইছে। হয় কি হয় না? এমত অবস্থায় ডাক্তারকে পেল না, মনমরা অবস্থায় ঘরে ফিরে গেল। বিবিরে গিয়ে বলছে, বিবিরে ধৈর্য ধারণ করো। ধাত্রী মহিলাকে বলছে, ডাক্তার রে খুঁজে পেলাম না। ধাত্রী মহিলা বলল, বড় ডাক্তারের ডাক্তার যিনি দয়াময়, আল্লাহর সামনে গিয়ে 2 রাকাত নামাজ আদায় করে, সালাত করে, তারপরে সেজদায় আল্লাহর কাছে সাহায্য চাও। সুবহানাল্লাহ বলছেন না? এই মুহূর্তে বিবির কান্না শুনে বান্দা উযু করলো, 2 রাকাত সালাত আদায় করলো। বিপদের সম্মুখীন আল্লাহর বান্দা বিপদ থেকে মুক্তির জন্য আল্লাহর কাছে আত্মসমর্পণ করে ডাকতে শুরু করলো, আল্লাহ
এই মুহূর্তে আমি বড় অসহায়। তুমি তো কোরআন দিয়ে বলছো মুমিনের বন্ধু। আজকে যদিও আমি মুমিন হতে পারি নাই, কিন্তু আমার বিবি তো হামেলা, আমার বিবি হলো গর্ভবতী। আমি তো মুসলমান, তোমারে এক রব বলে স্বীকার করি, এক আল্লাহ বলে তোমাকে জানি। তোমার সাথে আমি কাউকে সমকক্ষ করি না। যেহেতু আমি এতটুকু পারি, এতটুকু করেছি, সেহেতু তুমি আমার জন্য আজকে ফায়সালা করে দাও, উত্তম একটা ব্যবস্থাপনা করো। আল্লাহ বলেন, দুনিয়াতে আমি ঘোষণা দিয়েছিলাম মুমিনের অভিভাবক, আজকে তোমার এই বিপদের দিনে আমি আল্লাহ উদ্ধার করার জন্য ঘরে গিয়ে দেখো বান্দারে যেন বুঝিয়ে দিলেন যাও এবার বাড়িতে। যেন সে বাড়িতে গিয়ে দেখলো তার বিবির গর্ভ থেকে দুনিয়ার জমিনে আল্লাহ একজন ফুটফুটে সন্তান পাঠিয়ে দিছে। এই জায়গাটুকুর মধ্যে সে ছিল নিরুপায়। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে উপায় দান করলেন। এজন্য ভাইয়েরা আমার, মুমিনের জন্য ফায়সালা হলো। সূরাতুন নূরের 31 নম্বর আয়াতের শেষাংশে আল্লাহ বলছেন, মুমিনেরা তোমরা আমি আল্লাহর কাছে ইস্তেগফার করো, তাওবা করো, আর সফলতা জুড়ে বলুন তো মুমিনের জন্য দান করবেন কে? আল্লাহ মুমিনের জন্য সফলতা দান করবেন। শুধু এই সফলতাই নয়, তিনি ডাক দিয়ে বলেন আমি তোমাকে ক্ষমাও করে দিব। কি কারণে ক্ষমা করব? আমি আল্লাহর কাছে তওবা করার কারণে। কিসের কারণে? ভুল হয়ে গেছে, অন্যায় হয়ে গেছে, ভুলবশত অন্যায়টা হয়ে গেছে, তওবা করেন, আল্লাহ ক্ষমা করে দেন। আফালা ইয়াতুবুনা ইলাল্লাহি ওয়া ইস্তাগফিরুনাহু ওয়াল্লাহু গফুরুর রাহিম। আল্লাহ রাব্বুল আলামিন তিনি ডাক দিয়ে বলেন, তবে কি তারা আমি আল্লাহর কাছে তওবা করবে না এবং তার কাছে ক্ষমা চাইবে না? আল্লাহ তো বড় ক্ষমাশীল এবং মেহেরবান। সূরাতুল মায়েদার ৭৪ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই পয়েন্টটা উঠিয়ে দিয়ে বললেন, আমার কাছে যারা তওবা করে আমি তাকে ক্ষমা করে দেই। সুবহান। বন্ধু, আজকের থেকে আমরা তওবাকারীদের সাথে হতে পারবো না ইনশাআল্লাহ। একবার নিজের দিমাগটাকে একটু নরম করে দিয়ে রাতের বেলায় বালিশের মধ্যে শুয়ে চিন্তা করে যদি আমরা কি কি ভুল করেছি, এই ভুল যদি মানুষেরা জানতো তাহলে আমাকে সমাজ থেকে বহিষ্কার করত। কথা কোন না কেন? গোপনে অপরাধ হয়েছে। যদি আজকে সমস্ত প্রাণীদের আওয়াজ আল্লাহ পাক রব্বুল আলামিন স্ব ভাষা না দিত, আদম আলাইহিস সালাম দুনিয়াতে আগমন করার পরে মুফাসসিরিন ইকরামদের উক্তি এসেছে, যখন রাখালের কাজ শুরু করলেন, বড় আদম আলাইহিস সালামের দিকে একটু তীক্ষ্ণ কথা ছেড়ে দিলেন। তীক্ষ্ণ কথা বোঝেন তো? মানে আদম আমারে পিটাচ্ছ কেন আল্লাহ জান্নাত থেকে দুনিয়াতে এসে? এই কথাটা কি কষ্ট লাগান না? কথা বলেন না কেন? কষ্ট লাগান না? আল্লাহ রাব্বুল আলামিন সেদিন রব্বে কারীমের কাছে দুহাত উঁচু করে আল্লাহর কাছে বলা বলি করেছিলেন, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দিয়েছ আমার এই ভুলের কারণটা, কিন্তু এই জায়গাটার মধ্যে আমার যে দুনিয়া তোমার সৃষ্ট আছে সেই সৃষ্টিগুলি একটু যেন তীক্ষ্ণ কথা বলা বলি করতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে তাদের স্ব আওয়াজ দিয়ে দিলেন, ভাষা দিয়ে দিলেন। আপনারা লক্ষ্য করবেন, ন্যাশনাল জিওগ্রাফিতে একটা প্রাণী আরেকটা প্রাণীর কাছে নয়, নিজেদের দলের কাছে গিয়ে ফিস করে যেন কি বলে, পৃথিবীর কেউ না বুঝলেও জোরে বলুন তো বুঝে কে? আল্লাহ বলতেছেন, আলম তারা আন্নাল্লাহা ইউসাব্বিহু লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিত তায়রুস সাফা কুল্লুন ক্বাদ আলিমা সালাতাহু ওয়া তাসবিহা ইলা আখিরিল আয়াত।
তোমরা কি লক্ষ্য করো না আসমান এবং জমিনে যা কিছু আছে সব কিছু আমি আল্লাহর তাসবিহর মধ্যে লিপ্ত আছে, গুণগানের মধ্যে লিপ্ত আছে। শুধু তাই নয়, শূন্য আকাশে উড়ে বেড়ায় যেই সমস্ত পাখিরা, সেই পাখিরাও তাদের ভাষায় কেবল জুড়ে বলুন তো জিকির করতেছে কার? ওই যে আমরা শীতকাল আসলে পরে সিলকে দেখি ডানা শুধু মারতে আছে, আর একবার প্লেনের ডানার মতন সোজা করে দিছে, হয় কি হয় না? একটু জোরে বলেন, হয় কি হয় না? প্লেনের ডানার মতন সোজা করে দিয়েছে। এই যে সোজা করে দিল আর উপর থেকে একটা আওয়াজ দিল সিলের তার নিজস্ব ভাষায়, আমরা কি মনে করলাম যে সিল কি সুন্দর করে ডাকতে আসে, আমরা এটাই তো ভাবি নাকি না? অথচ তার স্ব ভাষায় আল্লাহর তাসবিহর মধ্যে লিপ্ত আছে। তৈরু সাফা কুল্লুন কদ আলিমা সালাতাহু ওয়া তাসবিহা, আল্লাহ বলতেছেন প্রত্যেক প্রাণী তার স্ব ভাষায় আমি রবের কৃতজ্ঞতা তাসবিহর মধ্যে লিপ্ত আছে। আচ্ছা কোন এবার একটা সামাজিক দৃষ্টিভঙ্গির থেকে আমরা বুঝি। ট্রেনে আপনারা যারা উঠেন নাই এরকম সংখ্যা কম। ট্রেনে উঠার পর যখন চাকাগুলো আপনার জোড়ার মধ্যে যায় একটা আওয়াজ হয়নি? কথা কোন নাকি? একটা আওয়াজ হয়নি? এখন আপনারা বলেন কি আওয়াজ হয়? এই যে কথা কেন, আপনারা একটু আওয়াজ দেন, কি আওয়াজ হয় বলেন? যে যেটা বলে, আপনি যদি টুকটুক বলেন টুকটুকুই হবে, ঢক্কর ঢক্কর বললেন ঢক্কর ঢক্করই মিলবে। আপনি যেই ভাষায় মিলাতে চান সেটা এখান থেকে ওইটাই মিলবে, ব্যক্তির অবস্থা অনুযায়ী মিলাতে চান। হযরতে আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি তিনি বর্ণনা করেন, রাতের বেলায় একদিন যখন তিনি শুয়ে আছেন, শুয়ে থাকা অবস্থায় মতান্তরে একজন বুজুর্গের কথা আসছে, শুয়ে থাকা অবস্থায় যখন গভীর রাত হলো তখন তার ঘুম ভেঙে গেল ঘড়ির কাঁটার শব্দে। কিসের কাঁটার শব্দে? ঘড়ির কাঁটা। আচ্ছা কোন সে ঘড়ির কি শব্দ করে না কাঁটাগুলো? যখন ঘড়ির কাঁটার শব্দে তার ঘুম ভেঙে গেল, বান্দার অন্তরকরণ, বান্দার সমস্ত ইচ্ছা শক্তি ঘড়ির কাঁটার দিকে আল্লাহর প্রতি মুতাওয়াজ্জহ হয়ে গেল। শায়ের তার ভাষায় লেখে, যারা সাহারদম বগোয়াদ টোটো নাটো, যারা সাহারদম বগোয়াদ টোটো নাটো, কেদর মানা বগোয়াদ আল্লাহু, কেদর মানা বগোয়াদ আল্লাহু। সর্বাবস্থায় ঘড়ির কাঁটাগুলো টুনটুন শব্দ করে। যদি তুমি একবার চিন্তা করো ঘড়ির কাঁটার থেকে কি শব্দ বেরিয়ে আসছে, যদি তুমি আল্লাহর দিকে ঝুঁকিয়ে দাও, আল্লাহর দিকে ঝুঁকালে পরে তুমি মনে মনে চিন্তা করবে যেন ঘড়ির কাঁটা থেকে সদা সর্বদা আল্লাহ আল্লাহ নামের জিকির বের হচ্ছে। আল্লাহ আল্লাহ বলতে আছে। সেজন্য ভাইয়ের আমার, আমরা সত্যতার দিকে অগ্রসর হব। রাজি আছি তো ইনশাআল্লাহ? আমার উদ্দেশ্য থাকতে হবে কল্যাণ। উদাহরণ দিলে সহজ করে বুঝবেন। ধরেন মসজিদের আঙ্গিনায় একজন একটা খুঁট গেড়ে রাখছে। তখন একজন বলল, এই মিয়া, মসজিদের আঙ্গিনায় খুঁট গাল্লা কেন? উত্তর দিল, মানে উত্তর দিল, বাজারে দিন আজকে, বাজারে লোকেরা গরু নিয়ে যাবে, এই জায়গাতে খুঁটের মধ্যে গরুটা বেঁধে যাতে নামাজটা আদায় করতে পারে। তাইলে উদ্দেশ্য খুঁট গাড়ার ভালো না মন্দ? কথা কন্যাকে ভালো না মন্দ? উদ্দেশ্য ভালো থাকতে হবে। পরে আরেকজন এসে খুঁটটারে উপড়িয়ে ফেললো। ওই লোককেই জিজ্ঞেস করলো, এই তুমি খুঁটটারে উপড়িয়ে ফেললে কেন? কহারে, রাস্তার পাশে তো কোনো একজন আল্লাহর বান্দা এই দিক দিয়ে বাইক চালাতে গিয়ে, মোটরসাইকেল চালাতে গিয়ে
অথবা অটো একটারে আরেকটা ক্রস করতে গিয়ে যদি খুঁটটার মধ্যে লেগে যায়, সামনে যে বসবে হতে পারে তার হাত পায়ে ব্যথা পেয়ে হাত পাটা ভেঙেও যেতে পারে। এই জন্য আমি খুঁটটা উঠিয়ে ফেলছি। উদ্দেশ্য ভালো না মন্দ? সুতরাং আপনি আমার যত কাজ হবে সমস্ত কাজ হবে ভালো উদ্দেশ্য নিয়ে। যদি বান্দার ভালো উদ্দেশ্য নিয়ে কাজ হয়, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1450 বছর আগে বলছেন, সমস্ত ভালো কাজের প্রতি আল্লাহর মদদ থাকে, সাহায্য থাকে। সুবহানাল্লাহ। এজন্য আসুন আমরা আল্লাহকে বুঝি, আল্লাহকে চিনি, তাওবার মাধ্যমে আল্লাহর কাছ থেকে নিজেদেরকে পরিত্রাণ করি। আল্লাহ যেন আমাদের সবাইকে ইস্তেগফার করে আল্লাহর কাছে প্রিয় হওয়ার তৌফিক দান করেন। সকলে বলুন আমিন। শুধু মুখেই ইস্তেগফার করলে চলবে না, অন্তরকরণে এই কথা বলতে হবে, আগামী দিনে আর এই কাজ করব না। এটার নাম হলো তাওবা। আপনি যদি কালি পড়েন আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ, ইস্তিগফার করতেছি। রব্বি মিন কুল্লি যামবিন, সমস্ত গুনাহ থেকে প্রভু তোমার কাছে, ওয়া আতুবু ইলাইহি, এবং আমি আমার আত্মসমর্পণ করছি তোমারই কাছে এই সমস্ত গুনাহগুলো থেকে। খালি মুখ দিয়া বললাম, হাজারো হাজার বার তাসবির দানা গনে গনে মুখ দিয়ে যদি ইস্তেগফার করি, কিন্তু অন্তর তার থেকে দূরে না সরাই, তাহলে এই তওবা কোনো কাজে আসবে না। আর যদি বলি আল্লাহ, একবার বলছি আল্লাহ আমি এই অপরাধটা ভুলবশত করে ফেলছি, ক্রেডিট নেওয়ার জন্য করে ফেলছি, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি আর করব না। আল্লাহ বলেন ইয়াগফির লাকুম যুনুবাকুম জামিআ, আমি তোমার জিন্দেগীর গুনাহগুলো ক্ষমা করে দিব। আল্লাহ আমাদের সবাইকে ইসলামের রীতি নীতি মেনে চলার তৌফিক দান করো। সকলে বলো না আমিন। আল্লাহ আমাদের সবাইকে তাওবার আলোকে জীবন গঠন করার তৌফিক দান করো। দাম্ভিক হব না, দাম্ভিকতার সাথে নিজেদেরকে দুনিয়াতে পদাচারণ করব না। আল্লাহ বড় নিষেধ করছেন, দাম্ভিক হইও না, দাম্ভিকতার সাথে পদাচারণ করো না। সুতরাং যারা দাম্ভিক হয় তাদের উপরে আল্লাহর গজব নাজিল হয়। আল্লাহ আমাদের সবাইকে আল্লাহর প্রতি সন্তুষ্ট থেকে তাকে যেন পেতে পারি, আল্লাহর প্রতি যেন আমরা ঝুঁকতে পারি, সে তৌফিক দান করো। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু